রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে। ঠিক আছে, আপনার ভাবেন আমি আপনাকে দেখাতে পারি। এটা আমার পিস্তল, গোটা অ্যামুনিশন ভর্তি। জয় সিদ্দিক আপনি দেখেন, আপনার আওয়ামী লীগের দেখেন ভাই হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে রহমানের ব্লাডটা ফেসার আওয়ামী লীগের, তখন কিন্তু আপনাদের কষ্ট করতে হবে। আমি যদি হই তাহলে আমার সমস্ত শরীরের রক্তটাকে আপনাদের ডায়ালিসিস করতে হবে। অতএব যদি আমার সারা শরীরের রক্ত ডায়ালিসিস হয়, ব্লাডে অভিনেতা সিদ্দিকুর রহমানের আওয়ামী লীগ রয়েছে। সিদ্দিকুর রহমান তিনি এই কথা বলতেছেন, আজকে তার পরিস্থিতি দেখছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং বলতেছে যে আপা আমাকে বাঁচান, আপা আপনি কোথায় গেলেন, মানে শেখ হাসিনা আপনি কোথায় গেছেন, আপনার নেতাকর্মী আপনার চামচাগুলো এইভাবে মাই খাইতেছে। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো বা আমার কথাটা শুনতে খারাপ হলেও এটাই কিন্তু জনগণ এখন বলছে। কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যদি আমরা দেখি সেটা কিন্তু আবার ভিন্ন রূপে দেখতে হবে। তো যাই হোক, আরও বিস্তারিত আলোচনা থাকবে। সে আগে দেখব আমরা সেইখানে সিদ্দিকুর রহমানের বর্তমান অবস্থান কি এবং তিনি কি বলছিলেন এই 5ই আগস্টের আগে, সেই ভিডিওটা আমরা দেখব। এই জনগণ ধরে দেখেন, এই জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে আপনারা জানেন আওয়ামী লীগের যে দোষকরা ছিল, বিশেষ করে এই যে আপনি বিশ্বাস করে ভাই এই ছাত্র আন্দোলনে এই সিদ্দিক আপনার আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। দুঃখের বিষয় হলো অনেক ছাত্রদের ছিল। কথা বলতে চাই, আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের দোষরের অবশ্যই বিচার হবে, অবশ্যই তাদের বিচার হবে। আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই বাংলায় হবে না। আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের আস্থানা যদি আওয়ামী লীগ আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হব কিনা, আমি যদি নাটকের ভাষায় বলি তাহলে হব। কেন হব জানেন?
তার কারণটা হলো যে সিদ্দিকুর রহমানের ব্লাডটা সেটা আওয়ামী লীগের, তখন কিন্তু আপনাদের কষ্ট করতে হবে। আমি যদি হই তাহলে আমার সমস্ত শরীরের রক্তটাকে আপনাদের ডায়ালিসিস করতে হবে। অতএব যদি আমার সারা শরীরের রক্ত ডায়ালিসিস হয় তাহলে সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ নমিনেশন না দিলে অন্য কোনো দল থেকে স্বতন্ত্র বাড়তে হবে। বিকজ এটা কখনোই সম্ভব না, কারণ যদি আমার পুরো ব্লাড সার্কুলেশন চেঞ্জ করে দেন তারপরেও সম্ভব না, একটা মাত্র কারণেই, কারণ আমি আমার পরিবারের মুখ থেকে বঙ্গবন্ধুর কথা শুনেছি এবং আমি পরিবারের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি। সো আমি মনে করি আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান, যারা পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনোই নমিনেশনের আশায় কখনোই অন্য দলে যেতে পারে না এবং যাব না। এবং আমি সিদ্দিকুর রহমান আমিতে বিশ্বাসী নয়, আমরাই বিশ্বাসী। আমি একা বাঁচতে চাই না, হাজারটা মানুষ নিয়ে বাঁচতে চাই, অতএব কোনোভাবেই সম্ভব না। বাহিরে কথাটা কিন্তু সিদ্দিকুর রহমানও কিন্তু গুলশানে জায়গা আছে, তার মানে সেখানেও সে বাড়ি করেছে, অতএব সিদ্দিকুর রহমানকে তো বাইরে বলতে পারবে না। উটিলি শব্দটা কিন্তু সিদ্দিকুর জন্য না। ঢাকা গুলশানের যারা আদি বাসিন্দা আর যারা নমিনেশন তুলেছে আমি জানি তাদের ভিতরে একজনও নেই। সিদ্দিকুর রহমান যেভাবে গুলশানের বাসিন্দা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে এইভাবেই বাসিন্দা হয়েছে। অতএব আমি মনে করি যে বাহির এবং ভিতরের বিষয়টা নয়। আমি একটা কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে যে হবে সেটা সিদ্দিকুর রহমান হতে পারে সিদ্দিকুর রহমান না। তবে আমি চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একজন মানুষকে সিলেকশন করবে সত্যিকার অর্থে ঢাকা 17-তে সে আসলে কাজ হবে এবং কাজ করতে চায়, কাজের মানুষ আমরা চাই। ঢাকা 17 আসন গুরুত্বপূর্ণ আসন, কারণ বাংলাদেশের ভিআইপি এবং সিআইপি মানুষের বসবাস কিন্তু এখানে শুধু ভিআইপি এবং সিআইপি মানুষই নয়, এখানে আমার ল্যাঙ্গুয়েজ যেটা যে খেটে খাওয়া কিছু মানুষ আছে, নিম্ন আয়ের মানুষও বসবাস করে। তাদের বাসস্থান হচ্ছে আপনার করাল বস্তিতে, তারা সাততলা বস্তিতে এবং ভাসানটাক বস্তিতে আছে। দুই ধরনের মানুষের কম্বিনেশন এখানে করতে হবে। সেই জন্য আমি সবসময় বলি যে এখানে যাকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন দিবে তার ডেফিনেটলি এই গুণটা সর্বপ্রথম থাকতে হবে যে দুই ধরনের মানুষকে সমন্বয় করতে হবে। কারণ নিম্ন আয়ের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলোর সাথে এখানে ভিআইপি এবং সিআইপি মানুষের একটা সমন্বয় ঘটাতে হবে। অতএব এমন একজন মানুষ লাগবে যে মানুষটা সবার কাছে গ্রহণযোগ্য। সবার কাছে গ্রহণযোগ্য না হলে সেই মানুষটা কিন্তু এখানে কোনোভাবেই তার সার্ভিসটা করতে পারবে না। সিদ্দিকুর রহমান একজন ছাত্রলীগ করা একটা ছেলে যে 94-এ ছাত্রলীগ করেছে। অতএব যদি আপনি কাউন্ট করেন 26 থেকে 27 বছর আমার এই পলিটিক্যাল লাইফ হয়েছে। তার পরবর্তীতে আমি যখন আমার প্রফেশনে আসলাম, নাট্যকার, অভিনেতা, নির্মাতা হলাম, তখনও কিন্তু আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত এবং বাংলাদেশের আওয়ামী লীগ মনা শিল্পীদেরকে একত্র করে আমি দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে কি পরিমাণ সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছি। সেটা যদি বলি 2018 সালে প্রথম যখন লন্ডন দূতাবাসে যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা হলো, তখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট থেকে আমি এবং আমার আপা তারানা হালিমের নেতৃত্বে আমরা তারেক জিয়ার বিরুদ্ধে ওখানে মায়ের দিয়া পুরো লেটাপেটা করে ফেলছে। সিদ্দিকুর রহমান আর সিদ্দিকুর রহমান নাই। তিনি যখন পলিটিশিয়ানে আসেন নাই, অভিনেতা ছিলেন, খুব ভালোবাসছে সকলে। আমি নিজেও খুব পছন্দ করেছি, তার অনেক নাটক দেখেছি। কিন্তু তিনি যখন আওয়ামী লীগে আসলেন, পলিটিক্সে আসলেন, ঠিক তখনই কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, যেমনই করে আমাদের খেলোয়াড়দের পক্ষেও হয়েছিল। তো যাই হোক, এখন মূল পয়েন্টে আসি। দেখেন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন এখন ঠিক আছে। এখন এই যে ছাত্র জনতা বা জনগণ যারা আছে তাদের জন্য এখন এটা ঠিক আছে। কিন্তু যদি আমরা আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ভাই মায়ের পর মায়ের, এখন হয়তোবা আওয়ামী লীগের এই পরিস্থিতি বা তারা এখন ক্ষমতাতে নাই। দেখেন, আপনারা চিন্তা করে দেখেন, যখন আওয়ামী লীগ আসবে এই প্রতিশোধটা নিবে না, এইটা কি মনে রাখবে না আওয়ামী লীগ? সেই কিন্তু হয়তোবা দেখা গেছে 2-1 হয়তোবা বিএনপি ক্ষমতা থাকলো বা অন্য কেউ থাকলো, এরপরে যখন আবার আওয়ামী লীগ আসবে ছেড়ে কথা বলবে? কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। গতকালকে আমরা দেখছিলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে, বয়স্ক একটি বৃদ্ধ লোককে যেভাবে মানে ধোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এগুলো কারা করতেছিল? বিএনপির আইনজীবীরা, তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছিল। এই যে আপনারা কাজগুলো করতেছেন, খুব ভালো হইতেছে, আমরা মেনে নিচ্ছি। কথায় আছে যে কুকুর যদি পায়ে কামড় দেয়, আপনি কি উল্টো কামড় দিবেন? তাহলে তো সেম হয়ে গেলেন, তাই না? তো এখন আপনারা যেভাবে তাদের উপর হামলা করতেছেন, ঝাঁপায়া পড়তেছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি না, এইটাই বাস্তব। দেখবেন কোনো না কোনো একদিন তারা যদি ক্ষমতাতে আসে, পুরাই শেষ করে দেবে। তো যাই হোক, আশা করছি আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং কার কার মনে হয় যে না কাজটা ঠিক হয়েছে সেটাও জানাবেন। আবার কি কার কার মনে হয় যে না কাজটা মোটেও ঠিক হয়নি সেটাও জানাবেন।
ধন্যবাদ।